আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে অনেকদিন পর আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। যেহেতু রমজান মাস, একটু ব্যস্ততম দিন কাটছে, শুধু আমার না আপনাদেরও নিশ্চয়ই, তাই না? হ্যাঁ, যেহেতু রমজান মাস পবিত্র একটি মাস, রহমতের মাস, আল্লাহ এই দিনটিতে আমাদের মুসলিমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস, যে কারণে একটু কাজের ব্যস্ততা থাকে। কাজের ব্যস্ততার সাথে সাথে আমাদের ইবাদত বন্দিগিও করতে হবে, সাথে সাথে আল্লাহর ইবাদত করার সাথে সাথে দৈনন্দিন জীবনের কাজগুলো সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। যে কারণে আজকে আমি আমার একটি রোজার যে কোনো একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। আপনাদের সাথে তো আর সবসময় সব ভিডিও করা হয় না, আর যেহেতু রোজার মাস সবকিছু মেনটেন করা খুব কষ্টদায়ক, তারপরও চেষ্টা করি আমার ভালোবাসার মানুষদের সাথে আমার দৈনন্দিন জীবনের কিছু মুহূর্তগুলো শেয়ার করার জন্য। এই তো সকাল থেকেই রমজান মাসে প্রিপারেশন শুরু হয়ে যায়। যেহেতু রমজান সেহরি খাওয়ার পর কোরআন শরীফ নামাজ পড়ার পর ঘুম আসতে 6টা বেজে যায়। ঘুম থেকে উঠতে উঠতে আর একটু লেট হয়ে যায়, আর ন্যাচারালি সবাই একটু লেট করে ঘুম থেকে ওঠে। যে কারণে আমি 10টার দিকে ঘুম থেকে উঠেই সকল আয়োজন শুরু করে দিয়েছি, যেন আমি টাইম টু টাইম নামাজ, কোরআন শরীফ এবং আল্লাহর প্রত্যেকটি ইবাদত সুন্দর মতো করতে পারি। যে কারণে আমি বুটগুলো সুন্দর মতো আলু দিয়ে ভুনা করে নিলাম। তারপর হালিম তো মাস্ট বি, প্রয়োজন হয়। কার কার হালিম খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রমজান মাসে হালিম ছাড়া কেন যেন মনে হয় কি যেন একটা নাই। আমার কিন্তু হালিম খুবই ভালো লাগে, আর বাহির থেকে সবসময় এনে খাওয়া পসিবল হয় না, যে কারণে বাসায় চেষ্টা করি হালিম তৈরি করার। খুব একটা ভালো পারি না, কিন্তু চেষ্টা করি। ইনশাল্লাহ একদিন করতে করতে খুব ভালো একটা হালিম তৈরি করতে পারবো। আপনাদের সবার দাওয়াত রইলো, আমার বাসায় আসবেন, অবশ্যই নিজের হাতে হালিম রান্না করে খাওয়াবো। এই তো হালিমটাও সুন্দর মতো আমি রেডি করে নিলাম। এটা কিন্তু হালিম মিক্স মশলাটা দিয়ে দিচ্ছিলাম, এটাই তাৎক্ষণিক করে ফেলা যায়। এরপর হালিম রেডি করার পর আমি বেগুনি ভেজে নিচ্ছিলাম। বেগুনি ভাজতে ভাজতে গত বছরের কথা মনে পড়ে গেল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছিল বেগুনি খেতে হবে না, মিষ্টি কুমড়া খাও। যাই হোক, এবছর কিন্তু আমরা বেগুনি খাচ্ছি, কিন্তু তাকে খুব মিস করছি। কি আপনারা কি আমাদের সাথে একমত? যাই হোক, দুষ্টামি করলাম। এখন আমি বেগুনি করা কমপ্লিট হয়ে এখন সুন্দর মতো করে কি বলে এটাকে পেঁয়াজও তৈরি করে নিচ্ছিলাম। ডালটা আগেই বেটে রেখেছিলাম, যেন রমজান মাসে কষ্টটা খুব কম হয়। রমজান মাসের আগেই কিছু কিছু কাজ এগিয়ে রেখেছিলাম, যেন রমজান মাসে একটু কাজে থেকে মুক্তি পাওয়া যায় এবং ইবাদত করার ক্ষেত্রে যেন একটু বেশি সময় পাই। যাই হোক, আমার মতো অনেক আপুরাই আছে যারা বাবু নিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, যে কারণে তার আগে ভাগে কাজগুলো সম্পূর্ণ করে রাখে। ও আচ্ছা, আপনারা হয়তো বা বলবেন আমি লাকড়ি চুলা কেন করছি। ওই দিন আমাদের বাসায় মেহমান আসছিল, আর যেদিন মেহমান আসে সেদিন একটু বেশি কাজের চাপ থাকে, যে কারণে গ্যাসেও রান্না হচ্ছিল, লাকড়ি চুলাও রান্না হচ্ছিল। এই তো আমার সবকিছু রেডি। এখানে আমি আখের গুড়ের রস বানাচ্ছি, শরবত বানাচ্ছিলাম। এই তো টোকমা এবং ইসবগুলি বসিয়ে দিয়ে সুন্দর মতো আখের গুড়ের শরবতটাও রেডি করে ফেলেছি। এক এক করে সবকিছুই রেডি করে ফেলছিলাম, যেহেতু ইফতারের টাইমটা খুবই এগিয়ে আসছিল। এখানে শরবত দেখে আমার মেয়ে বলছিল আমিও খাবো। সে সবকিছুই আগে টেস্ট করতে চায়, যেহেতু নতুন নতুন ইফতার করছে, যে কারণে তার কাছে সবকিছুই নতুন মনে হচ্ছে। যে কারণে সে পাইপ দিয়ে খাবে, স্ট্র দিয়ে না খেলে তার ভালো লাগে না। যেহেতু সে বাহিরে দেখেছে লাচ্ছি, মাঠা ইত্যাদি সবকিছুই স্ট্র দিয়ে খায়, যে কারণে সে স্ট্র দিয়ে খাচ্ছিল এবং আমাকে বলছিল তুমি খাও। সে তো আর বুঝে না রোজা কাকে বলে। আরেকটা মজার কথা বলি, সে সেহরির সময় উঠে বলে আম্মু সেহরি খাবো। আমি তাকে ভাত দেওয়ার পর সে বলছে এটা তো সেহরি না, এটা তো ভাত। বলেন তো আমি সেহরি কোত্থেকে পাবো? যাই হোক, এটা তো বাচ্চা মানুষ, বুঝতেই হবে। এই তো সেই ইফতারের আগ মুহূর্তে আমরা সবাই মোনাজাত ধরেছি, সেও আমাদের দেখা দেখি মোনাজাত ধরছে। এটাই হলো বাচ্চাদের পারিবারিক শিক্ষা। আপনি যেভাবে আপনার সন্তানকে শিক্ষা দিবেন সে সেভাবেই গড়ে উঠবে। যাই হোক, বলতে বলতে আমার ইফতার রেডি। এই তো সুন্দর মতো সবকিছু রেডি করে ফেলছি। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।